আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং রুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি কলমি শাকের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর যদিও জানেন ওই কলমি শাকের কীভাবে রান্না করতে হয়, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এটি বাসায় সাধারণত কীভাবে তৈরি করি। আর সাধারণত অনেকে বলে থাকেন যে কলমি শাক রান্না করলে তেমন একটা ভালো লাগে না, খেতে সুস্বাদু হয় না। তো আমি চেষ্টা করেছি সুস্বাদুভাবে তৈরি করে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন দেখে নিই এর তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যান বসিয়েছি, এর মাঝে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি তেলটি গরম করার জন্য অপেক্ষা করব। তেলটি প্রায় গরম হয়ে এসেছে। এরপর আমি এর মাঝখানে জিরা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, পরিমাণ মতো। জিরাটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এর মাঝে দিয়ে দিলাম সামান্য হলুদ। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে তেলের সাথে হলুদ ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি এবং এভাবে আমি কেটে কেটে নিয়েছি। আপনারা চাইলে চটকেও নিতে পারেন হাত দিয়ে। আমি হলুদটা প্রথমে ব্যবহার করেছি এই জন্য যে আলুতে যেন হলুদ রং ভালোভাবে মিক্সড হয়ে যায়, কারণ আলু দেওয়ার পরে হলুদ দিলে আসলে সব জায়গায় হলুদ ভালো মতো মিক্সড হয় না আলুর গায়ে, এই জন্য। আর আমি ভালোভাবে আলুটাকে ভেজে নেব ব্রাউন করে, এবং অবশ্যই আলুটা সেদ্ধ করে নিলে ভালো হয়। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। ওই একই তেলে আমি এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। শাক রান্নাতে সাধারণত রসুন দিলে ভালো লাগে খেতে, এই জন্য, এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে, রসুন এবং পেঁয়াজের পরিমাণ। আর একটু তেল দিয়ে নিলাম, আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল লাগবে। খুব ভালোভাবে ভেজে নেব। এবং শাক রান্নায় সাধারণত পেঁয়াজ, মরিচ বা রসুন খুব ভালো ভেজে নেওয়ার দরকার নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে, তাহলে শাক রান্নাটা ভালো হয়। আর একটু ভেজে নেব আমি পেঁয়াজটা। অনবরত নাড়তে থাকবো। চুলার জালটা মিডিয়ামে রেখেছি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আসলে বেশি কড়া ভাজা হয়ে গেলে শাক ভালো লাগে না খেতে। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি এর মাঝে ধুয়ে কেটে রাখা কলমি শাক দিয়ে দিই। আমি কলমি শাক কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। সামান্য লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে উল্টে পাল্টে নেব যাতে লবণ ভালোভাবে মিক্সড হয়ে যায় শাকের মাঝে। এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে, যেহেতু জিরে দেওয়া ছিল, রসুনের একটা গন্ধ। এবং শাকটা আমি ঢেকে রান্না করব না, ঢেকে রান্না করলে শাকের রঙটা চেঞ্জ হয়ে যায়, কালচে হয়ে যায়। আমি ঠিক এভাবেই শাক সেদ্ধ করে নেব অল্প জালে, আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে আমি নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ রসুন খুব বেশি ভাজিনি। সেদ্ধ হওয়ার পরে আমি শাকটি দিয়ে দিয়েছি। আর শাকে যে পরিমাণ পানি ছিল সেটাই এখানে দিয়েছি, আমি এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করিনি। আপনারা চেষ্টা করবেন শাক না ঢেকেই রান্না করতে।
একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। আসলে শাক রান্না সবচেয়ে সহজ রান্না আমার কাছে যেটা মনে হয়, এবং পুষ্টিগুণেও ভরপুর। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। অনেকের কাছে কলমি শাক খেতে ভালো লাগে না, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে খেতে। মাঝে মাঝে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে দিব। প্রায় হয়ে এসেছে শাক সেদ্ধ। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয় না, কালচে ভাব চলে আসে না, রংটা সবুজে রয়ে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আমার মনে হয় একটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। এরপর আমি খুব ভালোভাবে শাকটা এখন চুলোর জাল জোরে দিয়ে ভেজে নেব। এরপর আমি চুলোর জালটা জোরে দিয়েছি। যে যেভাবে ভেজে খেতে পছন্দ করেন, কেউ কড়া ভেজে খেতে পছন্দ করেন, কেউ হালকা ভেজে খেতে পছন্দ করেন, পছন্দ মতো ভেজে নিয়ে নিতে পারেন। আমি একটু কড়া করে ভেজে নিব। শুকনো শুকনো করে ভেজে নেব। প্রায় হয়ে গিয়েছে ভাজা, আর একটু ভেজে নেব। গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এভাবে শাক রান্না করে ফেলে। হয়ে গিয়েছে, আমি চুলোর জালটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার গরম গরম শাক ভাজি, কলমি শাক ভাজি। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে ট্রাই করবেন, ভালো লাগবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।